নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও এখন মোটামুটি ভালোই আছি আর কি। তো দেখো, সকাল থেকে উঠেই যেগুলো ঘরের কাজ সেগুলোই আমি সেরে নিচ্ছিলাম। আর আজকে ছিল আমার ডক্টর চেক আপ। আর যত দিন এগিয়ে আসছে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে, যেহেতু প্রায় 8 মাসের কাছাকাছি পেরিয়ে গেলাম, মানে 31 সপ্তাহ। তো যত দিন আসছে তত নিজের ভেতরে একটা ভয় কাজ করছে, যেন সব কিছু ভালোই ভালো হয়ে যায়। আর তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ঠিক থাকে, সব কিছু যেন ভালোই ভালো হয়ে যায়। আর আমি এইদিকে ঘর টর গুছিয়ে নিয়ে নিজস্ব ডকুমেন্টসগুলো, যেগুলো ডক্টরের কাছে গেলে অবশ্যই নিয়ে যেতে হবে, সেগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম, যাতে পরে আবার ভুলে না যায়। যেহেতু এখান থেকে বর্ধমান, আমাদের বাড়ি থেকে বর্ধমান প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা। আর এই সময় তো গাড়ি তো আস্তে করেই নিয়ে যায়। আর আমি এখন আপাতত বাইকেই যাতায়াত করি, কেন কি তাতে আমার অসুবিধা হয় না। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া আসা করি, মানে যখন অসুবিধা হয় দাঁড়িয়ে করি। আর প্রথমেই সকালে আমার ডেলি রুটিনের মধ্যে এটা পড়ে, নিজের ঘরটাকে নিজের পরিষ্কার করে দেওয়া। তাছাড়া তো মা ঘরে থাকলে সব কাজই করে, কিন্তু মায়েরও তো ডিউটি থাকে, সেও তো নিজের কাজের জন্য যায়, সেই জন্য সব সময় সব কাজটা তার পক্ষে করাটাও সম্ভব নয়। তো আমিও কাজটা সেরে নিজে অল্প করে খাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এইদিকে বুঝতেই পারছো আমি বেরিয়েও পড়েছিলাম। আর বেরিয়ে তারপরে ঠিক টাইমেই ঢুকে পড়েছিলাম ডক্টরের কাছে। আর ডাক্তারবাবু যেহেতু আজ তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই আমার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিলো। আর এইদিকে তোমাদের দাদাভাই একটা জুতো কিনছিল। আর তারপরে আমি একটু রামপ্রসাদের দোকানের লস্যি খেয়ে নিলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানি।